হাতে কলমে জার্সি ডিজাইন শেখার পার্ট 3 তে আমরা এটা করতে পারি, এই ডিজাইনটা। ঠিক আছে, তো আমাদের নর্মালি হচ্ছে যেহেতু ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেম, তো একটা পার্ট তৈরি করলে হয়ে যাবে। তো আমরা ফ্রন্ট পার্টটাকে, আমাদের শর্ত হচ্ছে এই আর্টবোর্ড যে আমরা নিচ্ছি 22 বা 31, ওইটার মধ্যে হচ্ছে ডিজাইনটাকে ফেলা। ঠিক আছে, তো এটার জন্য আমার কি করতে হবে দেখেন, এই যে ডিজাইনটাকে আমরা এইভাবে এই আর্টবোর্ডে ফেললাম, তারপরে হয় নাই। দেখেন একটু টেনে হচ্ছে এই হাতার যে অংশটা ওইটার ডিজাইনে 22 বা 31 সাথে মিলে যাবে। ঠিক আছে, এখানে আমি আরেকটু করতে পারি, এই যে এই মোটামুটি এভাবে রেখে করি। দেখেন আচ্ছা, তো আমরা চাইলে এটাকে আরও বাড়াইতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে এই এতটুকু, সরি এতটুকু নিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এইরকম করে দিই, আর এটাকে আমরা এরকম করে দিই, আপাতত সমস্যা নাই। আসবে 31-এর মধ্যে আছে, ওকে ডান। এখন আমরা জাস্ট এগুলা তো নর্মালি পেন টুল দিয়ে করতে হয়। তো এই যে পেন টুল অথবা পি দিলে এসে পড়বে। এখন দেখেন এটা যেহেতু ওভারল্যাপ করে নাই, এখানেই এসা বেনিশ হয়ে গেছে, তাইলে হচ্ছে আমরা এটা এভাবে নিলাম। আচ্ছা, আরেকটা কাজ দেখেন, এটা কিন্তু এইখানে এভাবে আসে নাই, তার মানে এখানে রেখে এইভাবে দিয়ে দিলাম। ওকে, আর এটা হচ্ছে এইভাবে যে এইখানে আসবে। ওকে, আমি হচ্ছে এখন আবার আবার হচ্ছে এভাবে দিই, পরে দেখবেন আমি অন্যভাবে এটা মিলিয়ে নেব। ওকে, এখন দেখেন আপনার আমাদের এগুলো মিলে গেছে, বাট এইখানে অংশটা মিলে নেই। আমাদের শর্ত কিন্তু আর্টবোর্ডের বাইরে যাতে না হয়। ঠিক আছে, আর্টবোর্ডের ভিতরে, সরি আর্টবোর্ডের ভিতরে এগুলো আনতে পারবো না, বাইরে রাখলাম যাতে শেপগুলো বাহির পর্যন্ত চলে যায়। এখন দেখেন এটা এদিকে ঠিক আছে, বাট এখানে ঠিক নাই, তাহলে আমি এটা কী করবো, এইভাবে টেনে দেবো, সরি এইভাবে। ওকে, তো এই যে দেখেন, ঠিক আমরা একটা কালার দিয়ে রাখি, সেম এটাও দেখেন, এই যে সিলেক্ট পেন টুল, জাস্ট ফার্স্ট টাইম আমি হচ্ছে এইভাবে নিয়ে নিলাম, দূর থেকে দেখা যায়, পরে হচ্ছে এটা মিলিয়ে নেব। আশা করি বুঝছেন। এই যে ওকে, এখন দেখেন আমাদের এখন আমি দেখি কতটুকু নিখুঁত হয়েছে। এটা এভাবে নিয়ে নিলাম, এটা এভাবে দিয়ে দিলাম, এটা এভাবে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে এটা হচ্ছে এইভাবে নিয়ে নিলাম। এখন দেখেন এটা ওইখানে যাচ্ছে না, তার জন্য আমার কী করা উচিত, আমি হচ্ছে এইখান থেকে সরি দেখতে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে, এইখানে একটা পয়েন্ট টুল নিলাম, তারপরে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এইভাবে 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 মিলিয়ে নিলাম। ওকে, তো দেখেন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। তো আমি এখন কালার দিই, সরি এখানে দেখে কতটুকু নিখুঁত হয়েছে, এখানে একটু মিলিয়ে নেওয়া দরকার। ওকে ডান। তো এখন হচ্ছে এটা কালারটা আমি পিক করে নিই,
এখন তো হয়ে গেল সেম। এটার ক্ষেত্রে আমি হচ্ছে আচ্ছা আমি এই দুটাকে আপাতত স্টকে রাখি, সরি স্টকে রাখলাম। আমি আমার কাজের সুবিধাতে আমি এটা হচ্ছে রেড কালার একটা স্টক দিই। ওকে, তাহলে আমি বুঝতে পারতেছি আমার কতটুকু শেপটা গিয়েছে। এখন দেখেন নিচের যে একটা ড্রপশটের মতো এই শেপটা নিয়ে রাখছে, ওইটা আপনি যেভাবে খুশি ওইভাবে করতে পারবেন। আমি এভাবে করতে পারবো দেখেন, অথবা আমি হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা তো এই দুইটা অলরেডি নিয়ে নিলাম তাই না, এই যে সরি এটা তো নিয়ে নিলাম তাই তো, এটাকে লক করে দিলাম। ঠিক আছে, তো লক করার পর আমাদের এখানে একটা শেপ আছে, সরি আমি খেয়ালই করে নাই। তো এটা দেখেন আপনি এগুলো নর্মালি এইভাবে নেবেন। ওকে, এভাবে নেওয়ার পর কি হয়, আপনি এটাকে এই সিলেক্ট করে এভাবে মিলিয়ে নেবেন, তাহলে কি হয় অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন। বুঝছেন, এটা ম্যানেজ করেন, এটাকে এইভাবে টেনে দেন। ঠিক আছে, এই যে রাউন্ডটা পড়ছে এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, কি বলে এই মকআপের জন্য। তো এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে এইভাবে মিলিয়ে নিন। আমি হচ্ছে এটা কতটুকু রাখবো বুঝতেছি না, এতটুকুই রাখি। ঠিক আছে, অবশ্য এটা আমার উচিত ছিল এইভাবে না করে এভাবে করার। আপনাদের দেখাই আমি ফার্স্ট টাইম আমি হচ্ছে এটা এইভাবে অল্প নেব, সরি এটুকু নিলাম। আচ্ছা এই যে মোটামুটি আবার বলা যায় পারফেক্ট, তাই তো। এটা মকআপের জন্য এরকম রাউন্ড হয়ে গেছে। ওকে ডান। এখন দেখেন আমাদের মেন যে তিনটা এটা হয়ে গেছে। এখন আমরা অনেকভাবে করতে পারি, এগুলোকে হচ্ছে একটু ডাউন করে ওইটা হচ্ছে আপনার অন্য ধরনের একটা কালার দিয়ে দিলাম, তাইলে হয়ে যাবে। বাট আমি এটা কি করব, এখন এভাবে করব না, একদম প্রথমে দেখি তো ওইভাবে কতটুকু যায়। এটা হচ্ছে যেমন এইটা আমি এভাবে ডাবল কপি করে সরি সিলেক্ট করে এভাবে ডাবল সরি এভাবে ডাবল করে নিলাম। নেওয়ার পর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটা আমার উপরে ছিল না, এটা আমি উপরে দিয়ে দিই। ঠিক আছে, এই দেখেন এখন ডান, তো এই যে না। আচ্ছা, তারপরে দেখেন সেম এটাও দেখেন, এটা কি হয় এইখানে এখানে এখানে আছে। তো সেম আমি এটাকে সরি ডাবল করে এই যে মেনে নিলাম। ওকে, দেখি তো পারফেক্ট। আচ্ছা, যেহেতু এটা একটু বাইরে গেছে, এখন আমি যেহেতু স্ট্রোক দিয়েছি এটা বুঝতেছি, তো আমি ওই স্ট্রোক অনুযায়ী এটাকে মিলে নিলাম। দেখেন এটা হচ্ছে কি এভাবে আমি টাইনও এটাকে আর একটু নিখুঁত করে দিতে পারি যদি প্রয়োজন হয়। দেখেন এটা এভাবে গেছে, এটাকেও আমি একটু নিখুঁত করতে পারি চাইলে, নিখুঁত এই যে। ঠিক আছে, তো এখন কালারটা পিক করে নেই আর এই ব্ল্যাকটাকে উপরে তুলে নেই।
ডান। সেম এটাকেও আমরা এই যে কন্ট্রোল অল্টার ধরে আমরা এইভাবে এটা নিচে নামাইতে পারবো, ডাবল কপি করতে পারবো। এটা করার পর আমরা আনুমানিক দেখে এইভাবে রাখলাম, দেন এটাকে আমি স্টক করে নিলাম। তাহলে কি হয়, আমার এটা ওভারল্যাপ হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি। তো দেখেন ওভারল্যাপ হয়েছে, বাট এখানে অল্প অল্প কিছু সমস্যা আছে। প্রথমত এটা এভাবে রাখলাম, দ্বিতীয়ত দেখেন এই যে এটা হচ্ছে এরকম থাকবে, চিকন থেকে মোটা। সেম এটা ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। ওকে, আসলে একটা ডিজাইন অনেকভাবে করা যায়, এক একজন ডিজাইনের এক এক রকম স্টাইলে করে। তো আমি হচ্ছে আপনাদের জন্য যেটা হচ্ছে একটু ইজি হবে ওইভাবে করছি। এখন দেখেন এখানে আমি একটা আমার বলেছি এটা সেম, মানে উপর নিচে সমান থাকবে। তার মানে হচ্ছে এটা এই যে বলা যায় ঠিক আছে এখন। আর এটা কতটুকু ঠিক আছে দেখার জন্য আমরা এখান থেকে একটা পেন টুল নিলাম, সরি, এখানে মিলিয়ে দিলাম। মিলানোর পরে হবে কি, এটা এই পেন টুলটাকে আমরা এইভাবে এখানে নিয়ে নেই। দেখছেন এদিকে আর বেশি আছে, আচ্ছা থাক, আপাতত এরকমই থাক, সমস্যা নাই। আমাদের অলমোস্ট ডান এই তিনটা অংশ। এখন দেখেন এইখানে কিছু অংশ আছে। তো এটা আমি নর্মালি হচ্ছে ডাইরেক্টলি পেন টুল দিয়ে তৈরি করে ফেলবো। একদম সরাসরি পেন টুলে করতেছে এটা, আর ঝামেলা নেই কোনো। ঠিক আছে, তো তারপরে দেখেন আবার এইখানেও কিছু কাজ আছে। এটা হচ্ছে আমি এখানে এভাবে রেখে দিতে পারি, সমস্যা নাই, এটা নিচে পড়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখন দেখেন এটা হচ্ছে এক একটা করে আমি উপরে তুলে নিই। ব্ল্যাকটা হচ্ছে আগে দরকার, অবশ্যই এটা আমি একবারই দিতে পারতাম, বাট একবারে না দিয়েও আমি এটা এভাবে দিলেও সমস্যা নাই। এই ব্ল্যাকটা উপরে রাখলাম, তারপর হচ্ছে সরি এটাকে নিচে রাখলাম, ঠিক আছে। আর দেখেন এই ব্ল্যাকটাকে, সরি এটাকে এখানে রাখলাম, ব্ল্যাকটাকে উপরে দিলে দিই। ওকে, এই সেম এই ব্ল্যাকটাকে এইখানে নিয়ে নিলাম। আশা করি ঠিক আছে। এটা হয় নাই, এটাকে হচ্ছে এইভাবে একদম পুরোটা ইয়ে করে নেই, আর এটাকে এটার সাথে মিশিয়ে দিই, তাহলে বেটার হবে। ঠিক আছে, অর্থাৎ দেখেন এটা ডাবল আসছে, হয়তো আমি অন্যভাবে করছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন হচ্ছে এটার যে কালারগুলো অবশ্য আমার সিলেক্ট করা হয় নাই। একটা একটা করে কালার আপাতত পিক করে আমি কালারগুলো দিয়ে দিই। হ্যাঁ, বাকি কালার তো অলরেডি দেওয়া আছে। এই তো ঠিক আছে। এখন দেখি কালারগুলো সবগুলো সেম আছে কিনা।
কন্ট্রোল 6 3 ওকে, কন্ট্রোল 6 3 ওকে। এটা হচ্ছে কন্ট্রোল মানে যে কালারটা সিলেক্ট করবেন ওইটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল 6 দিলে সিমিলার বা সেম কালারগুলো নিয়ে নিই। আর সেম কালার কোড যদি নিতে চান তাহলে এই সিলেক্টে যাবেন, সেমে যাবেন, এখান থেকে ফিল কালার স্টক হলে স্টক ওইভাবে নিয়ে নিতে পারবেন। এবারে বুঝতে পারছেন। তো এটাকে আমি এটা কপি করলাম, উপরে দিলাম, এখন কন্ট্রোল 7 ওকে। আমাদের এই ডিজাইনটা ইনশাল্লাহ ডান, 3 নম্বর ডিজাইন। তো এখন এটা আমি কি করব, এটাকে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে যে পারফেক্ট মনে হচ্ছে না, ঠিক আছে, যেহেতু আমি এক এক জায়গা থেকে নিতেছি এটাই রাখে আপাতত। ওকে, এটাকে আমি রিফ্লেক্ট করে নিই। এটা হচ্ছে আমাদের মেবি 3 নম্বর ডিজাইন। এখানে কি যে একটা মিস্টেক হয়ে গেছে, আমি দেখি একটু, সরি। এটা হচ্ছে এইভাবে ওকে। এটা হচ্ছে ডিজাইন নাম্বার 3। ডিজাইন নাম্বার 3 আমি একটা আর্টবোর্ড রাখার কারণ হচ্ছে এই আর্টবোর্ডটা আমি আপনাদের পরে শেয়ার করব। হ্যাঁ, তাহলে 1 2 3 তিনটা ডিজাইন অলরেডি হয়ে গেছে। তো